রমজান মাসের জন্য ফিশ নাগেট বানিয়ে একবারে 1 মাসের জন্য ফ্রোজেন করে রাখলাম। এখন শুধু ইফতারের নামাবো আর ভাজবো, খাবো আর খাবো, কি যে স্বাদ বন্ধুগণ। যাই হোক, প্রথমে এখানে পাঙ্গাস মাছের একটা বড় পিস নিয়ে নিলাম। এখন উপরের চামড়াটা ফেলে দিব, কিন্তু কোনোভাবে এটা ফেলে দেওয়া যাচ্ছে না। তাই কি করলাম, তাই ফুটন্ত গরম পানি একবারে মাছের উপরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার সাথে সাথে চামড়াটা একবারে নরম তুলতুলে হয়ে গেছে। এই কাজটা করার কারণে কিন্তু পাঙ্গাস মাছের এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে গেছে। এখন দেখবেন খুব সহজে উপরের চামড়াটা একবারে তুলে নেওয়া যাচ্ছে। টান দিবেন আর দেখবেন খুলে যাচ্ছে, কি যে সুন্দরভাবে খুলে যাচ্ছে। তার মানে কি জানেন, শক্তি খাটিয়ে যখন কোনো কিছু করতে পারবে না তখন বুদ্ধিটা খাটাবে, দেখবেন সব সমস্যার সমাধান আপনার কাছে এসে পড়েছে। যাই হোক, সুন্দর মতো চামড়াটা ফেলে দেওয়ার পর তারপর কি করব, মাছগুলোকে একবারে পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছ নিতে পারেন। আমি পাঙ্গাস মাছটা নিয়েছি কারণ পাঙ্গাস মাছে কাটা খুবই কম, একবার মাংস মাংস মনে হচ্ছে জিনিসটা, তাই পাঙ্গাস মাছ দিয়ে আমি করলাম। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই জিনিসটা করে নিতে পারেন একই প্রসেসে। তারপর কি করব, সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিব। আপনাদের ইচ্ছা যে কোনো সাইজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে নাগেটসের সাইজ করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবার সুন্দর মতো মাখাচাকা করে নিতে হবে, একবারে ভালো মতো মাখামাখি করে নিবে। সুন্দর মতো মাখামাখি হয়ে গেলে এই মাছটাকে আবারও সুন্দর মতো কষলে ধুয়ে নিবে। তারপর এখানে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ, দিয়ে দিবেন মরিচ গুঁড়া, দিয়ে দিবেন হলুদ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিবেন গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে সুন্দর মতো মাখাচাকা করে নিবে। একবারে ভালো মতো মাখামাখি করে নিতে হবে, যাতে প্রত্যেকটার মাছের গায়ে গায়ে একবারে মশলাগুলো লেগে যায়। যাই হোক, সুন্দর মতো মাখাচাকা হয়ে গেলে তারপর কি করবেন, তারপর মাছটাকে একবারে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। তারপর এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন মসুরের ডাল। মসুরের ডালটা আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সুন্দর মতো একবারে লো হিটে আস্তে আস্তে করে এই ডালটাকে ভেজে নিতে হবে, একবারে সুন্দর মতো লাড়াচাড়া করে ভেজে নেবেন। তখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, ডালগুলো ভাজাভাজি হয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সুন্দর মতো ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে তারপর বাটির মধ্যে ঢেলে নেবেন। তারপর যে মাছগুলো রেস্টে রেখে দিয়েছেন সেই মাছের পিসগুলো একটা একটা করে নিবেন আর সুন্দর মতো এই ডালের মধ্যে গড়াগড়ি খাওয়াবেন। একবারে সুন্দর মতো গড়াগড়ি খাওয়িয়ে কোট করে নিতে হবে বন্ধুগণ। আপনারা চাইলে ব্রেড গ্রাম দিয়েও এই জিনিসটা করতে পারেন, কিন্তু এই ডালটা দিয়ে করার কারণে টেস্টটা অন্যরকম আসে আর অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। যাকে এই রেসিপিটা একবার করে খাওয়াবেন, বিশ্বাস করেন সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। আর কেউ তো বুঝতেই পারবেন এটা আপনি মাছ দিয়ে করেছেন না মাংস দিয়ে করেছেন। যাই হোক, সবগুলো কিন্তু একবারে সুন্দর মতো কোট করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা চাইলে জিপলক প্যাকে অথবা একটা বাটির মধ্যে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। একবারে মাস জুড়ে রেখে দিবেন আর যখন ইচ্ছা তখন বের করবেন আর ভেজে ভেজে খাবেন। আপনাদের কিছুটা ভেজে দেখাচ্ছে। তো যাই হোক, চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে ফিশ নাগেট গুলো ছেড়ে দিবেন তেলের মধ্যে ছেড়ে একবারে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিবেন। এবারে লাল লাল করে ভেজে নিবেন। যখন দেখবেন জিনিসটা একবারে ক্রিস্পি হয়ে গেছে তখন কিন্তু তুলে নিবেন, সুন্দর মতো তুলে নেবেন। বাচ্চারা এই জিনিসটা এত বেশি পছন্দ করবে। যাই হোক, বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা জিনিসটা দিতে পারেন। তো সুন্দর মতো ভাজাভাজি হয়ে গেলে একবারে তেল ঝেড়ে তুলে নিব। সবগুলো একবারে সুন্দর মতো তুলে নিব। চুলা থেকে গরম তুলে একবারে টমেটো সসের সাথে পরিবেশন করে নিব। তারপর দেখবেন কি কারাকারি শুরু হয়ে যায় এটা নিয়ে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটু ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।